এই বালুল তুমি কি করো? বলে আমি জান্নাতের ঘর বানাই। এই জন্য তো মানুষ তোমাকে পাগল বলে, ঠিক না? উনি চলে গেলেন, বাদশা হারুন চলে গেলেন, কিন্তু ওনার বিবি জুবেদা কিন্তু খুব দিনদার ধার্মিক ছিল। উনি গিয়ে বললেন, বাবা রে তুমি কি কাজ করো? বলে আমি মাটি পানি দিয়ে একটা ঘর বানাই, জান্নাতের ঘর বানাই। বলে কেমন করে? যিনি আমার কাছে কিনে নিবে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দিবে। আমি দোয়া করবো। আল্লাহর বান্দি এক দিরহাম দিয়ে কিনে নিলেন, বগলে তুলে করে নিয়ে গেলেন। রাত্রে গভীর স্বপ্নে দেখেন, ও মুসলমান ইমানদার, আজকে শুনিয়ে যাও রে বন্ধু, আল্লাহর বান্দি স্বপ্নে দেখেন আল্লাহর বান্দা বাদশা হারুন রশিদ, উনিও স্বপ্নে দেখেন বিশাল বড় এক বালাখানা। উনি ধরছে গেটের মতন, সামনে দেখেন সুবেদা লেখা আছে বাদশা হারুন রশিদের বিবি। যে ঘরে ঢুকতে আরম্ভ করলেন, এর মধ্যে উনি বললেন, বলে না তুমি যেতে পারবে না, এটা তো সুবেদার কারণে। উনি ভাঙলো, আর বাদশা হারুন রশিদ উনি বিবির কাছে বললো, বিবি এরকম স্বপ্ন দেখলাম। বলে আমি তো স্বপ্ন দেখছি, আল্লাহ দিয়েছেন, আজকে চলো যাই ওই জায়গার মধ্যে গিয়ে দেখবো, ইনশাআল্লাহ যদি ওই মাসে পাই কিনে নিব। আমার ভাই পরের দিন গেলেন, গিয়ে দেখলেন বাহালুর ঠিক এরকম ভাবে মাটি আর পানি দিয়া ঘর বানাচ্ছে। আর বলছে, বাহালুর কি করো? বলে মাটি পানি দিয়ে ঘর বানায়। বলে যেই আমাদের কিনে নিব, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর দিব। বলে বেশ বানি। বলে হ্যাঁ, কত লাগবে? বলে কালকে বাজারে একেবারে সস্তা ছিল, মাত্র 500 টাকা। কত টাকা? মাত্র 500 টাকা।